বেশি হচ্ছে না, একটা দুটো করে হচ্ছে, কিন্তু কি লাভলি কালার। এই গাছগুলো কিনে এনেছি, বেলফুল, অপূর্ব গন্ধ। আর এই লাউ কুমড়ো গাছ ছাদে উঠে গেছে। লাউ পাতা নেব আমার গাছের থেকেই, আমি লাউ পাতা নেব। এখান দিয়ে নিয়ে নেবো। এই যে এগুলো লাউ পাতা গোড়া থেকে নেবে, এখান থেকে। এই একটু আছে, কিছুটা বাজার থেকে নিয়ে আসা হয়েছে, আবার কিছুটা এখান থেকেই। তারপরে উপরে উঠে গেছে মনে হচ্ছে নাকি? না না, লাউটা উপরে ওঠেনি। লাউ হ্যাঁ উঠেছে, একটু বড় একটা ডাঁটি ছিল না, সেই ডাঁটিটা পড়ে। আরে বাবা, উপরে ওঠেনি। আমি বলছি উঠেছে। হ্যাঁ অনেকটা উঠেছে, ছাদে ওঠেনি এখনো। এই আর একটা কুমড়ো গাছ এতটুকু হয়েছে। বেগুন গাছটা নতুন নতুন পাতা বেরোচ্ছে। আর এইগুলো হচ্ছে সূর্যমুখী গাছ, আর লঙ্কার বীজ ফেলেছিলাম, মেশানো আছে। লঙ্কা কটা হয়েছে জানি না, কিন্তু সূর্যমুখী গাছ বীজ থেকে বেরিয়েছে। এটাই আনন্দ। দেখিয়েছি। কত কই কতগুলো পারলে? বেশি না, গাছ নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এইটুকুনি আরো আছে আমার ঘরে কেনা, আমার ছিলই, বাজার থেকে নিয়ে আসা হয়েছিল। তো লাউ ডাঁটা দিয়ে তরকারি করেছিলাম, আর আর পাতাগুলি আমি রেখে দিয়েছি। আর এগুলি দেখো আমার গাছের পাতা, সবুজ হয়ে আছে একদম, আরও বড় হবে। এখন সবে নতুন গাছটা, তার থেকে পেরে নিলাম। আর এই পাতা দিয়েই আমি একটা রেসিপি করব, যেটা তোমরা সবাই জানো। চলো তাহলে এটা দিয়ে আমি ধুয়ে নেবো আগে পাতাগুলি নিয়েছি, পাতাগুলিকে আমি চপ করে নেব, একদম কুচিয়ে নেব এটা দিয়ে, চপার দিয়ে চপ। চলো করে নিই তাহলে সেটা। পুরো লাউয়ের পাতাগুলিকে আমি একদম কুচিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু ধনেপাতা দেবো, তাই ধনেপাতাটাও কুচিয়ে নেব। কাঁচা লঙ্কা দেবো, সেটা আমি গোটাই দেবো, বা কোচাবো না। এই চলো তাহলে ধনেপাতাটা কুচিয়ে নিই, মানে চপ করে নিই। তেল দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দেবো কালো জিরে, তারপর দিয়ে দেবো এর মধ্যে রসুন, গোটাই রসুনটা দিলাম। তারপর দেব পেঁয়াজ, একটু ডুমডুম করেই কেটে নিয়েছি পেঁয়াজটা। দিয়ে সামান্য নেড়ে দেব। পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি আমি। আর এর মধ্যে এই যে পোস্ত দেব, 2 চামচ মতন পোস্তও দিয়ে দিলাম। নমস্কার বন্ধুরা, বাবিনের রান্নাঘরে একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আমার গাছের পাতা দিয়ে, লাউ পাতা দিয়ে দেখো দারুণ সুন্দর একটা রেসিপি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। এই ধরনের রেসিপি আর সাধারণত সবাই একটু ভালোবাসে, সেই জন্যই বলছি, হয়তো বা ভালো লাগতে পারে তোমাদের, তাই। আর দেখো অনেকেই অনেক রকমভাবে করে, আমি যেভাবে করছি তার নাম হচ্ছে লাউ পাতা বাটা। এর মধ্যে অনেকেই চিংড়ি মাছ দেয়, চিংড়ি মাছ দিলে তার টেস্টটা তো দ্বিগুণ বাড়বেই। তো আমি আজকে চিংড়ি মাছ ইউজ করব না, পোস্ত দিয়ে এই লাউ পাতাটা করব। আর একটু ধনে পাতা এর মধ্যে অ্যাড করেছি। অনেকে হয়তো ধনে পাতা দেয় না, কিন্তু এই ধনে পাতাটা দিলে কি হবে, দারুণ একটা সুন্দর গন্ধ হবে ধনে পাতার। আমি যদিও কমই দিলাম ধনে পাতাটা, এর মধ্যে লাউ পাতাটা দিয়ে দিলাম। ভাজা হয়ে গিয়েছিল আমার, দিয়ে দিলাম।
আর এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিয়েছি। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেওয়া উচিত, আমি তাই দিলাম, যেহেতু আমরা ঝালটা কমই খাই, আর তার জন্যই ঝালের ব্যাপার যেটা, সেটা আমি কম দিলাম। এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে জানো। এরকম একটা রেসিপি যদি লাঞ্চে থাকে, আহা, আর কিছুই লাগবে না। মাছ মাংস দূরে রেখে এটা দিয়ে পুরো ভাতটা খেয়ে নেওয়া যাবে, বুঝলে। অনেক নতুন বন্ধু হচ্ছ, তারা আবার সাবস্ক্রাইব তুলেও নিচ্ছ হয়তো বা, তাই দেখছি কমেও যাচ্ছে সাবস্ক্রাইব সংখ্যা, কিন্তু একটু আমি সাবস্ক্রাইব অবশ্যই করে দিই বন্ধু, আমি করে নিই সবাইকে। যারা আমার ভিডিও দেখে বন্ধু হয়েছো তাদের অবশ্যই আমি রিটার্ন দিয়ে দিই প্রত্যেককেই। কমেন্ট চেক করে করে আমি তার মধ্যে থেকে বন্ধু আমি সবাইকেই করে নিয়েছি, নিয়েও করে নিশ্চয়ই আমার কমেন্ট তোমরা পাচ্ছ। নতুন নতুন অনেক বন্ধু যারা আমাকে এসে দেখে গেছো বা আমার পাশে আছো। হ্যাঁ, একজনকে এখনও করা হয়নি, কোন ভিডিওতে করেছে সেটা আমাকে একটুখানি কমেন্টটা আর একটু ভালো করে চেক করতে হবে। সেটা উদয় দাদা ভাই আমার কাছে পাঠিয়েছে, যাকে তাকে আমি খুঁজে যাচ্ছি সব ভিডিওর মধ্যেই, পেলেই আমি তাকে বন্ধু করে নেব। উদয় দাদা ভাই আমার কাছে তাকে পাঠিয়েছে, অবশ্যই আমি তাকে বন্ধু করব। সে যদি আরেকবার কমিউনিটিতে এসে ভিডিও নাই দেখলো, কমিউনিটিতে এসে সে যদি আমাকে একটুখানি লেটার দিয়ে যায়, তাহলে আমি অবশ্যই দেন অ্যান্ড দেন তার কাছে চলে যেতে পারবো। তাও যদি না দাও, আমি অবশ্যই সব ভিডিও দেখে দেখে আমি তাকে বের করে নেব এবং অবশ্যই তার ঘরে আমি চলে যাব। যারা আমাকে বন্ধু করে তাদের আমি কখনোই বন্ধু করবো না, এটা হতে পারে না। বন্ধু রিটার্ন বন্ধুই। চলো দেখো, এটা আমি এবার ঢেকে দেবো, হতে দেবো। পাতা তুললাম, আরও হবে, এখনও পাতাগুলো সিদ্ধ হয়নি বা জলটা আছে কিছুটা, সেই জলটা মুছবে ভেতরে। হয়ে গেছে একদম, আর তেল ঠিকঠাকই আছে একদম। এবারে গ্যাস অফ করে ঠান্ডা করে নেব, না হলে গরম বাটা যাবে না। একটু ঠান্ডা করে তারপরে বাটতে হবে সেটা। হ্যাঁ, ঠান্ডা করে নিয়েই বাটবো। তবে একদম ভাজা ভাজা করে নিয়ে আমি মিক্সিতেই পেস্ট করে নেবো এবং মিহি হবে পেস্টটা। হাতে করলেও হতো, হাতে করলে একটু সময় নিত, আর মিক্সিতে করব যেহেতু, সেহেতু অনেকটাই সময় আমার কম লাগবে, তার জন্য মিক্সিতে আমি করে নেব। চলো মিক্সিতে আমি করেই নেব। লাগাতে হবে, এবারে বাবারে ছিল, এখানে দেখো হয়ে গেছে মিক্সিতে, 1-2 সেকেন্ডের মধ্যেই হয়ে গেছে পুরো, দেখেছো। আর খেয়ে দেখলাম দুর্দান্ত হয়েছে খেতে, দুর্দান্ত, কি বলবো, এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আজকে। এটা এরকম একটা রেসিপি যদি থাকে লাঞ্চে, মনে করো আর কিছুই লাগবে না, এই দিয়েই হয়ে যাবে। মাছ মাংস দূরে, এটা দিয়ে ভাত খাওয়া হয়ে পেট ভর্তি হয়ে যাবে, ভাত কম পড়ে যাবে, বুঝেছো। তো রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো জানিও, আর যদি ভালো লাগে তবে নিশ্চয়ই একটা লাইক দিও, আর তার সাথে সাথে বাবিনা রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। হ্যাঁ, আর চলো এটাকে ইয়ে করে নিই, প্রেস করে দিও। সময় মতন সব যা আমি রান্না বা ভ্লগ ছাড়বো সবই তোমাদের কাছে আগে পৌঁছাবে। দেখেছো কতটা স্মুথ হয়েছে, দেখো হয়ে গেছে, এটা দারুণ।
হেভি টেক্সচারটা যা এসছে না, স্মুথ টেক্সচার এসছে একটা। চলো এটা আমি পুরো একদম হাত দিয়ে ভালো করে স্প্যাচুলা দিয়ে তুলে নিই বাটির মধ্যে।